হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থও আছো। আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সন্ধ্যা 6:30। এখন থেকে শুরু করলাম আরেকটা নতুন ব্লগ। এই দেখো আমি যাচ্ছি আমার ছেলের স্যারের বউ ভাতে। তাই দেখো আমি রেডি হচ্ছিলাম, হঠাৎ মনে পড়লো যে আমি তো ভিডিও করা শুরু করিনি। তার জন্য দেখো আবার এই ভিডিওটা শুরু করলাম। দেখো সব কিছু খাটের উপরে বের করে নিয়েছি। এই দেখো সব ঠিক আছে। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাও। ঠিক আছে, এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি। এবার দেখো টিপটা না আমার পড়তে ভুলে গেছি। এবার ছেলেকে বললাম, বাবা তুই ঘর থেকে টিপটা নিয়ে আয়। কেউ ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। এই দেখো যাচ্ছি ছেলে আর আমি। যাও না, এই দেখো চলে এসছি। দেখো সব বন্ধুরা মিলে পকোড়া খাচ্ছে আর আড্ডা দিচ্ছে, সবাই একসঙ্গে কি আনন্দ করছে। আমি ভাবলাম এই দৃশ্যটা না একটু ক্যামেরা বন্দি। এই দিদিভাই গেটের কাছে এসে আমাকে ফোন করলো যে আমি চলে এসেছি, তাই দিদিভাইকে আমি একটু নিতে আসলাম। দেখো সবাই নতুন বইয়ের সঙ্গে ছবি তুলছে, তাই আমিও একটু ছবি তুলে নিলাম। এবার যাবো পকোড়া খেতে। আর বিয়ে বাড়ি এসেছি, আর পকোড়া না খেলে হয় বলো? গরম গরম পকোড়া আর কফি খেতে কখন থেকে দাঁড়িয়ে রয়েছে একটু পকোড়া নেওয়ার জন্য। তাও অনেক সময় পর দাঁড়িয়ে থাকার পর এখন দিল। এই দেখো আমরা সবাই মিলে পকোড়া খাচ্ছি। আর এই বাচ্চাটা কি কিউট বলো, হেবি সুন্দর। এর দিদিভাইকে একটু পকোড়া খাইয়ে দিলাম। এবার আমিও খাচ্ছিলাম, আমার মুখে পকোড়া রয়েছে, এবার দিদিভাইও আমাকে খাইয়ে দেবে। আমি বলছিলাম একটু ওয়েট করো, না তা হবে না, আগেই নিতে হবে। তাই আমি দেখো মুখের ভিতর দুটো পকোড়া নিয়ে চিবাচ্ছি। এবার চলে আসলাম ফুচকা খেতে। এই দেখো আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি। আর এই দিদিভাইটা না ক্যামেরার সামনে আসতেই চাচ্ছিল না, বাজে ছিল, একদম বাজে। বন্ধুরা এদের এখন আসার টাইম হলো। আমরা সেই সন্ধেবেলা 3জন চলে এসেছি, আর এই দুজন না অনেক দেরি করে আসলো, তাই সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। আর এরা হলো ছেলের বান্ধবীরা। ওই দেখো সবাই একটু ফটো তুলে নিলে। এবার চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে, মেন কোর্সে। এই দেখো কাটলেট খাচ্ছিলাম। কাটলেটটা এত শক্ত হয়ে গেছিলো না, একদম খাওয়া যাচ্ছিল না। আর এই দেখো নান আর চানা, নানটা খুব সফট ছিল। এবার একের পর এক দিয়ে যাচ্ছিলো, আর খেতেই পারছিলাম না। দেখো বন্ধুরা রান্না বান্না এত সুন্দর হয়েছিল, কিন্তু খেতেই পারছিল না। ক্যাটারিং লোকগুলো সে দিয়ে যাচ্ছে কিন্তু খাওয়া হচ্ছে না, আবার তার উপরে দিয়ে যাচ্ছে। একদম সেই নাজেহাল অবস্থা, সব থালায় নিয়ে ভুরভুর করে ফেলে দিতে হয়েছে। খেতেই পারছিলাম না, এত তাড়াহুড়া করে ওরা দিচ্ছিল যে পুরোটা খাওয়াই কমপ্লিট হচ্ছিল না। বিয়ে বাড়ি থেকে চলে আসলাম, এবার অনেক রাত হয়ে গেছে, এখন বাজে 11টা। একদম ক্যামেরার সামনে আসলাম, একদম পুরো ফ্রেশ হয়ে, দেখো কোথাও কিছু নেই, পুরো ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসলাম। ঠিক আছে বন্ধুরা, আর ভিডিওটা বড় করব না, আর ভালো লাগছে না। পুরো শরীর মানে কি বলবো, অনেক রাত হয়ে গেছে তো একদম মানে খুব বাজে লাগছে। দেখেছো ঘরের অবস্থা কি পুরো এলোমেলো একদম। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবে। বাই, টাটা, গুড নাইট। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। টাটা।